দুর্গাপুজোর প্যান্ডেলের 100 মিটার 200 মিটার দূরত্বে আমি দেখেছি কমিউনিস্ট পার্টির স্টলে বই বিক্রি হচ্ছে ভগৎ সিং এর লেখা আমি কেন নাস্তিক। আমি তন্ন তন্ন করে খুঁজেও বড়দিনের সময় পার্ক স্ট্রিটে বা ঈদের সময় কোনো সংখ্যালঘু অধ্যুষিত ইসলামিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কমিউনিস্ট পার্টির স্টলে ঠিক এরকম ধরনের কোনো বই দেখতে পাই। এটা কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য? না, ওরা তো জোর করে, মানে ওরা যেটা করে আমি দেখেছি ওদের স্টলে, মানে জোর করে বলছে যে আমরাই ঠিক, তুমি পুজো করছো আমরা মানি না, কিন্তু পেছন থেকে গিয়ে ঠিক প্রসাদ খাবে আমার ধারণা সেটা করবে না। এবং আমার কলিগরা স্টঞ্চ কমিউনিস্ট ছিল, সর্বকার্যে কমিউনিস্ট, কিন্তু মেয়ের বিয়ের সময় ঠিক পুরুষদেরকে বিয়ে দিয়েছে। আমার এগুলো হিপোক্রেসি লাগে জানো তো এখনও। তবে এখন তুমি যেটা প্রথম বললে না, আমার মনে হয় চেঞ্জ হচ্ছে, মানে অযোধ্যার নাড়া দিয়ে দিয়েছে, এবারে আসবে, আমার বিশ্বাস আসবে, কারণ এসআই রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন তুমি দেখো যেগুলো আসছে সমস্ত ভার্ডিক্টগুলো, সেগুলো কিন্তু মোটামুটি প্রমাণ করছে। এবং জ্ঞানব্যাপী তো সত্যি কথা, ওখানে তো মানে ওই বাপির মধ্যে তো শিবলিঙ্গ ছিল, যাকে ওরা বলছে আমাদের ওয়াজিব স্থান, মানে উজু করার জায়গা, ওটা তো সত্যিই শিবলিঙ্গ ছিল এবং ওখানে তো সত্যিই পুজো করতো। মজার ব্যাপার হচ্ছে যে কোর্ট বললো 7 দিনের মধ্যে পুজোর ব্যবস্থা করো, আমাদের মাননীয় যোগীজি কয়েক ঘন্টার মধ্যেই পুজোর ব্যবস্থা করে দিয়েছেন ওখানে। সো এটা একটা ভীষণ বড় একটা দিক, মানে আমাদের তো এটাই একটাই দেশ হোক না সারা পৃথিবীর মধ্যে, আমরা কিন্তু লড়ে যাব, যেটা আমাদের পাওয়ার কথা পাবো। তোমাকে অবাক হচ্ছে যে ধরনের হিস্ট্রি আমাদের পড়ানো হয়েছে, তো মার্কসিস্ট হিস্ট্রি, তো তারপরে নেহরুভিয়ান হিস্ট্রি। আমি অবাক হয়ে গেছি একটি ইন্টারভিউ থেকে রমিলা থাপ্পড় বলছে যে অশোক হচ্ছে আমাদের এখানে এটা এনেছে, অহিংসা পরম ধর্ম, ওটা অশোক এনেছে, এবং যুধিষ্ঠির নাকি ওই অশোকেরটা ধার করে তোমার রাজ্য শাসন করেছে। তাই তুমি ভাবো রমিলা থাপ্পড় হিস্টোরিয়ান। আমি এখানে তার আরেকজন হিস্টোরিয়ান নাম আনতে বাধ্য হচ্ছি, ইরফান হাবিব। আমি কেন বলছি নামটা, ধরুন ছোটবেলা থেকে শুনে এসেছিলাম ঔরঙ্গজেব তো নিজের উপাধি নিয়েছিল, আলমগীর ছেড়ে দিন, কিন্তু উনি নাকি সুফি, নিজের জামা নিজে সেলাই করে পড়তেন, ওনার মতো মানুষ হয় না। ঔরঙ্গজেবের মন্দির ভাঙার ইতিহাস ইচ্ছা করে কিনা জানি না, মানে এখন প্রশ্ন আমার, এটা পড়ানো হয়নি আমাদেরকে, কোথাও এক বর্ণ লেখা ছিল না। এখন যখন সেসব খুব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, এসআই এর খোঁড়াখুড়ি উদ্ধার ইত্যাদি নথিপত্র বেরোচ্ছে, তখন ইরফান হাবিব বলছেন হ্যাঁ ভেঙেছে তো বটেই, ওখানে তো এটা ছিল অমুক মসজিদটা তো এভাবে, ওটা কি তা বলে মসজিদ হয়ে গেল? মন্দিরের মাথায় একটা গম্বুজ বসিয়ে দিলে কি মসজিদ হয়ে যায়? যদি তাই হয়, মন্দিরের মাথায় একটা গম্বুজ বসিয়ে দিলে যদি মসজিদ বা অন্য কোনো যে কোনো তীর্থস্থানের, ধর্মস্থানের বা কোনো সম্প্রদায়ের ধর্মক্ষেত্র তীর্থক্ষেত্র না হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন রত্নাদি, তাহলে রাম মন্দির নিয়ে এদের এত বিরোধিতা ছিল কেন অযোধ্যায়? তাহলে জ্ঞানব্যাপী নিয়ে এরা এতদিন সত্যি কথাটা বলেননি কেন? নাকি আজকে দেশের মুড বুঝে নিজেদের বদলানোর চেষ্টা করছেন, ভুল বদলানোর চেষ্টা করছেন? কোনটা অ্যাকচুয়ালি তো আমার মনে হয় এই যে পার্টিকুলার, তুমি এখন লক্ষ্য করে দেখবে, একটু অন্যভাবে বলছি, যে একটা পার্টিকুলার ফেথ এখন ভীষণভাবে পোশাক আশাকে হয়ে গেছে। মানে আমার কিন্তু স্টুডেন্ট লাইফে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, বা আমি এত মানে ধর্ম মেনে পোশাক পরতে আমি কাউকে দেখিনি, আমরা তো পড়ি না, ছেড়ে দাও, দেখিনি। এখন ইদানিং তার মানে একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে আমার ধারণা। এবং মানে যে কারণে ইরফান হাবিবের কথা বললে, সে বহু বাধা দিয়েছিল কে মোহাম্মদ, বা যখন আবিষ্কার হচ্ছিল যে ওই যে বড় স্ল্যাবটা ওটা ভেঙে পড়েছে, ওটা রাম মন্দির সঙ্গে যুক্ত নয়, তারপরে আবার বলা ওটা আছে এলাহাবাদ মিউজিয়ামে, আবার দেখা গেল না ওটা ওখান থেকেই গেছে, তা বহু বাধা দেবার চেষ্টা করেছে। তো আলটিমেটলি দেখছে জনগণের জোয়ারে, এই যে একটা জোয়ার এসেছে তো টিকবে না, তাই এখন নিজেদের এগুলো আমার ধারণা একটু মানে ফ্রিঞ্জ এরিয়াতে আসার চেষ্টা করছে, যাতে দুদিকেই থাকে। এবং আমার মনে হয় সেকুলার শব্দটা উঠে যাওয়া উচিত। সব দায়িত্ব কি এই ভারতবর্ষের? যে সে মানে আজকে নমাজ পড়ছো রাস্তা জুড়ে, তোমরা এতে যাচ্ছ কি বলে চার্চে যাচ্ছ রোববার নামাজ, শুক্রবার, শুধুমাত্র আমরা মন্দিরে শিবের মাথায় জল ঢাললেই কি সমস্যা?